আপনার বাইকটা সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকতে হবে যে আপনি যে বাইকটা চালাচ্ছেন এই বাইকটাকে আপনি কত দ্রুত থামাইতে পারেন। অবশ্যই একটা লিমিটের মধ্যে রেখে বাইকটা চালাইতে হবে, যে লিমিটের মধ্যে একটা বাইকটা চালাইলে আপনি বাইকটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বাইক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ, অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আছি আমাদের এলাকার মানে গ্রামের রাস্তায় আর কি ঘুরতেছি, তো চিন্তা করলাম যে আসলে দেশে এত বাইক দুর্ঘটনা ঘটে, বাইক দুর্ঘটনার পিছনে যে কি কারণ এগুলো নিয়ে একটু ডিসকাস করি আপনাদের সাথে। আসলে বাইক দুর্ঘটনা যেমন নিজের কারণে হয়, আবার অনেক সময় বেশিরভাগ সময় অন্যের ভুলের কারণেও বাইক দুর্ঘটনা হয়। তো আসলে নিজে সতর্ক থাকলেই যে শুধু মাত্র বাইক দুর্ঘটনা এড়াইতে পারবেন বিষয়টা এরকম না, আপনাকে আরও কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়তি সতর্কতার মধ্যে আপনাকে সব রাইডিং কৌশলগুলো তো অবশ্যই আপনাকে আয়ত্ত করতে হবে, পাশাপাশি আপনি যে রাস্তায় রাইডটা করবেন সেই রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে রাইড করতে হবে। আপনি হাইওয়েতে হাইওয়ের কৌশলে রাইড করবেন, জ্যামের রাস্তায় জ্যামের রাস্তার কৌশলে রাইড করবেন, গ্রামের রাস্তার কৌশলে রাইড করবেন, আর আপনি সিঙ্গেল রাস্তায় যখন রাইড করবেন সিঙ্গেল রাস্তার পরিস্থিতি বুঝে রাইড করবেন। চলেন রাইড করতে করতে আপনাদের সাথে ডিটেলে বিষয়গুলো আলোচনা করি, আশা করি আপনারা ক্লিয়ার হবেন এবং উপকৃত হবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আপনাদেরই উপকারে আসবে। প্রায় দেখি খবরের কাগজে, নিউজে, ফেসবুকে বিভিন্ন উপায়ে যে অনেক বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে বাংলাদেশে। আর বাইক দুর্ঘটনাগুলো এমনই মারাত্মক হয় যে আসলে বেশিরভাগ সময় বাইকাররা মারা যায়। তো আসলে আপনার এই শখের বাইক চালাইতে যায় যদি আপনার মৃত্যুবরণ হয়, তাহলে আপনি সহ আপনার পরিবারটা ধ্বংস, আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ শেষ, আপনার বাবা মার স্বপ্ন শেষ, অনেক কিছুই শেষ। আসলে বাইক দুর্ঘটনা কেন ঘটে আমি সিম্পল কিছু কথাবার্তা বলবো, আশা করি আপনাদের কাজে লাগবে জিনিসগুলা। অন্যের ভুলের কারণে আপনার মাসুল দিতে হইতে পারে, আপনার জীবন হারাইতে পারে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, বাইক রাইড করা উচিত রাস্তার পরিস্থিতি বুঝে। আপনি যে রাস্তায় বাইকটা রাইড করতেছেন, চালাইতেছেন, সেই রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে বাইক রাইড করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে বাইক রাইড করার সময়, সেটা হলো কখনোই আপনার ওন লিমিট আপনি ক্রস করবেন না। আপনি বাইকটা কত কিলোমিটার চলে, ফায়ার চলে, ফায়ার চলে, গাছ কাটতেছে না, গাছ কাটতেছে, ও আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, 18 টার্গেট ফায়ারফিল্ড আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর্মিদের কোনো একটা অভিযান, যেহেতু এটা কি জানি বলে সংরক্ষিত এলাকা, আসলে ওনাদের অনুমতি ছাড়া আমরা কখনো ঢুকতে পারবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, তো আসলে যে কথা ছিলাম, কথার আসলে খেয়ে হারাই ফেলছি। রাইডিংয়ের দুর্ঘটনা যতটা না মানুষের কারণে, আপনার নিজের কারণে ঘটে, তার চেয়ে অনেক সময় মানুষের কারণে ঘটে। এজন্য আপনাকে সবসময় রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে বাইকটা রাইড করা উচিত, আর কখনো আপনার লিমিট ক্রস করা উচিত না। আপনি বাইকটা আসলে কত গতিতে চালায়া আপনি বাইকটা নিয়ন্ত্রণ করতে পারেন, সেই কনফিডেন্স আপনার মধ্যে আগে থাকতে হবে। আপনার বাইকটা সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকতে হবে যে আপনি যে বাইকটা চালাচ্ছেন এই বাইকটাকে আপনি কত দ্রুত থামাইতে পারেন, কত দ্রুত কন্ট্রোল করতে পারেন, এই জিনিসটা আপনার জানা থাকতে হবে। আপনি যদি জিনিসটা জানা না থাকে, আপনি যদি লিমিট ক্রস করে ফেলেন, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন, সেটাই স্বাভাবিক। এটার সাথে সাথে রাস্তার পরিস্থিতি অনেক অংশে দায়ী। হাইওয়েতে চালাইতেছেন, হাইওয়েতে অনেক সময় খোলা রাস্তা থাকে, আশেপাশে কোনো গাড়ি থাকে না, আপনি ঠিক আছে তখন একটু টাইনা চালান। আবার কিছু কিছু সময় দেখা যায় যে রাস্তায় অনেক ভিড়ভাট্টা থাকে, ওই ভিড়ভাট্টা অনুযায়ী তো আপনাকে ওই ভিড়ভাট্টার সাথে তাল মিলিয়ে আপনাকে চালাইতে হবে, তখন তো আপনি জোরে চালাইলে পারবেন না। আর গ্রামের রাস্তা চালাবেন, গ্রামের রাস্তার পরিস্থিতি বুঝে আপনি চালাবেন। নতুন একটা এলাকায় গেলেন, নতুন এলাকায় রাস্তাঘাট আপনার চেনা নাই, কোথায় স্পিড ব্রেকার আছে, কোথায় মোড় আছে, কোথায় স্কুল আছে, আপনি এগুলো আপনার জানা নাই। তা আপনি তো আপনি এইসব রাস্তায় আপনি আপনার লিমিট ক্রস করে মানে উচ্চ গতিতে আপনি চালাতে পারবেন না। আপনাকে রাস্তাঘাটটা যেহেতু আপনার জানা নাই, আপনাকে অবশ্যই একটা লিমিটের মধ্যে রেখে বাইকটা চালাইতে হবে, যে লিমিটের মধ্যে একটা বাইকটা চালাইলে আপনি বাইকটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বাইক। আবার সিঙ্গেল রাস্তায় আপনি যখন চালাইতেছেন, এক রাস্তা থেকে গাড়ি যায়, এক রাস্তা থেকে গাড়ি আসে, ওই রাস্তায় আপনি ওই রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে ওভারটেক করতে হবে, ওই রাস্তার পরিস্থিতি বুঝে আপনাকে গাড়ির গতি বাড়াইতে হবে, কমাইতে হবে। বাট আপনি যদি খামখেয়ালিপনা করেন, বেশিরভাগ সময় ইয়াং রাইডাররা, ইয়াং চালকরা যারা নতুন নতুন বাইক কিনে, তারা আসলে এইসব জিনিসগুলো মানতে চায় না, যে রাস্তার পরিস্থিতি তারা মানতে চায় না। তারা তাদের মতো করে বাইক চালায়, উচ্চ গতিতে বাইক চালায় যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রাস্তায়। তো তারাই বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়।
আমি যেটা বললাম সবসময় আপনার রাইডিং অদক্ষতার কারণে অ্যাক্সিডেন্ট হবে, বিষয়টা এরকম না। অনেক সময় আপনি দক্ষ রাইডার কিন্তু অন্যান্য মানুষের কারণে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। তো এই জন্য অবশ্যই লিমিটের মধ্যে রাইখা বাইকটা সবসময় আপনার যেটুক লিমিট আছে, যেটুক ক্ষমতা আছে, ক্ষমতার মধ্যে রাইখা বাইকটা রাইড করেন, যে আপনি বাইকটা থামাইতে পারবেন ওই কনফিডেন্সের মধ্যে রাইখা বাইকটা রাইড করেন। আর হলো সবসময় যেই রাস্তায় চালান, হাইওয়েতে চালান, সিঙ্গেল হাইওয়েতে চালান, গ্রামের রাস্তায় চালান, নতুন কোনো এলাকায় চালান, বাজারঘাট এলাকায় চালান, যেই পরিস্থিতিতে আপনি বাইকটা চালাবেন ওই পরিস্থিতি অনুযায়ী আপনি বাইকটা রাইড করবেন। কখনোই পরিস্থিতির বাইরে যাইয়া আপনার ইচ্ছা মতো বাইকটা রাইড করবেন না, তাইলে আশা করা যায় অনেকটাই অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সর্বোপরি আপনারা বাইক রাইডিংয়ের যে দক্ষতাগুলো আছে দক্ষতাগুলো অর্জন করবেন, মন গড়া নিয়মে বাইক চালাবেন না। অনেক কিছু শেখার আছে বাইক রাইডিংয়ের, আমার চ্যানেলে সেরকম অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমার চ্যানেল ছাড়াও বহু ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেল, ফেসবুক টিউটোরিয়াল, ইউটিউব টিউটোরিয়াল বহু কিছু আছে শেখার জন্য। আপনারা শিখবেন, নিজেকে দক্ষ রাইডার হিসেবে গড়ে তুলবেন, নিজেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবেন, অন্য কেউ অ্যাক্সিডেন্ট আপনার দ্বারা যেন অন্য অ্যাক্সিডেন্টের না শিকার হয় সেটাও আপনি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। ওকে, আল্লাহ হাফেজ।